কে আছে হকের কাছে? বাংলার জমিনে হকের কাছে কে আছে? বাংলার জমিনে স্পষ্ট করে বলতে পারি, ইসলামী দল, আল্লাহর দেওয়া বিধান একমাত্র তারাই মানে, তারা হলো একমাত্র আহলে হাদিস। তারাই মানে যারা আহলে হাদিস। আহলে হাদিস ছাড়া বাংলার জমিনে অন্য কোনো ইজম, অন্য কোনো মতবাদ দল, অন্য কোনো ইসলামী দল নাম দিয়েছে, তারা সঠিক দিন মানে না, স্পষ্টভাবে চূড়ান্ত। গতকালকে এই বাহাসের কথা ছিল আপনাদের যে নদীর ওই পারে, কোথায় জানো, কালাবাগি, কালাবাগিতে বাহাসের কথা ছিল। সেখানে কোনো এক বিষয় নিয়ে বাহাসের কথা থাকলো, পরবর্তীতে বিদাতি যারা ছিল তারা ফিতনা ফাসাদ তৈরি করে, গন্ডগোলী পরিবেশ তৈরি করে তারা ওখান থেকে চলে গেছে। বিশুদ্ধ আলেম, বিশুদ্ধ আকীদার মাদানী আলেম থাকার পরেও সেখানে তারা এই বাহাসে পরবর্তীতে বসতে রাজি হয়নি, কারণ তারা বুঝেছে যে আমরা শুধু সমাজে ফিতনা তৈরি করি, কিন্তু সঠিক বিষয়টা যখন আমরা বলবো, সঠিক বিষয়টা যখন সামনে আসবে, তখন আহলে হাদিস যারা দাবি করে, বিশুদ্ধ আকীদার যারা দাবি করে, যারা প্রকৃত সালাফ যারা দাবি করে, তাদের কাছে আমরা বসতে পারবো না। এই জন্য তারা চলে গেছে, তারা নিজেরা টিকতে পারে নাই। এই জন্য যারা আহলে হাদিস তারা বড় সৌভাগ্যবান, যারা আহলে হাদিস তারা বড় সৌভাগ্যবান, যারা সালাফি তারা বড় সৌভাগ্যবান। ও আহলে হাদিস ভাইরা শুনে রেখে দিও, তোমরা বড় সৌভাগ্যবান। ও সালাফি ভাইরা শুনে রেখে দিও, তোমরা বড় সৌভাগ্যবান। একাধিক কাউল আছে, বলছেন ইমাম আবু হানিফা, ইমাম শাফি বলছেন, ইমাম মালিকি বলছেন, একাধিক ইমামের বক্তব্য রয়েছে। আমি যখন আহলে হাদিসকে দেখি, আমি যখন কোন সালাফিদেরকে দেখি, তখন যেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা হেঁটে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এটা হলো হক ইলম, বিশুদ্ধ ইলম অর্জনের যে পাওয়ার, যে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। আহলে হাদিসের বাচ্চা সালাফি যারা, তারা বিশুদ্ধ জ্ঞান, বিশুদ্ধ ইলম অর্জন করার কারণে আজকের দিনে তারা সাহাবাদের সম্মানে সম্মানিত হচ্ছে। অতএব যারা আহলে হাদিস সালাফি, তাদের ভয়ের আতঙ্কের কোনো কারণ নেই, চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, পরেশান হওয়ার কোনো কারণ নেই। তারা আল্লাহর কাছে দোয়া করবে, বিশুদ্ধ জ্ঞান অর্জন করবে, বিশুদ্ধভাবে ইবাদত বندگی করবে। সালাতের ক্ষেত্রে কোনো আপোষ নেই, বিশুদ্ধভাবে সালাত, সময় মতো সালাত, সিয়ামের ব্যাপারে আপোষ নেই, বিশুদ্ধভাবে সিয়াম, যথাযথভাবে সিয়াম পালন করবে। সঠিকভাবে যদি নিজের জীবনকে পরিচালনা করে, শিরককে যদি কবর দিতে পারে, বিদআতকে যদি উপেক্ষা করে দিতে পারে, জান্নাত নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। কারণ আমরা সালাফি আহলে হাদিস, আমরা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ওহী, আমরা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিধান এবং রাসূলের সুন্নাতকে যথাযথভাবে মূল্যায়ন করি। এই ব্যাপারে কোনো আপোষ করি নাকি আমরা? এই ব্যাপারে কোনো আপোষ করি আমরা?